কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল একদিনের শোক পালন করা হবে। সেই সাথে সারা দেশে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে। বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শোক পালনের পাশাপাশি কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এই নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরে আলম। নূরে আলম, আজকে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে আসলে স্কুল কলেজ কবে খুলবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা কবে খুলতে পারে কোনো ধরনের আভাস আসলে পাওয়া গেছে কিনা? প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানাচ্ছেন যে এখনো পরিস্থিতি, স্কুল খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সেক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আগে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে, তারপরে মাধ্যমিক বিদ্যালয়, তারপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং সবশেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খোলা হবে বলে আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি। তবে এখনই এই পরিস্থিতি তৈরি হয়নি। সেই সঙ্গে মন্ত্রিসভার সভায় যে আগামীকাল শোক দিবসের সিদ্ধান্ত হয়েছে, সেই সঙ্গে আজকে মন্ত্রী পরিষদ সভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এই শিক্ষা মন্ত্রণালয় থেকে এর বাইরে কোনো প্রকার সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। পরিস্থিতি ঠিক হবে সেটি যেহেতু এখনো আসলে স্থির হয়নি, কিন্তু যদি এই যে স্কুল কলেজের যে এই সময় ক্ষেপণ এবং সেশন জট হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, সেখানে আসলে বিকল্প কোনো চিন্তা তারা করছেন কিনা, কোনো আলাপ হয়েছে কি? আমরা করোনার সময় দেখেছিলাম যে 2 বছরের কাছাকাছি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন অনলাইনে শ্রেণী কার্যক্রম চলে। আমি এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইনে শ্রেণী কার্যক্রম চালু করা হবে কিনা এই বিষয়টি নিয়ে ইউজিসির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে যদি ছুটি দীর্ঘস্থায়ী হয়, আরও বাড়ে, তাহলে তারা অনলাইনে শ্রেণী কার্যক্রমে যাওয়ার একটি চিন্তাভাবনা তারা করছেন এবং সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হবে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তারাও একই ধরনের বক্তব্য দিচ্ছেন। সেই সঙ্গে তারা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।